This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার হুগলির প্রত্যন্ত গ্রামের মানুষদের কাছেও সুখবর। বাঙালির অত্যন্ত পছন্দের সমুদ্র সৈকত দীঘা যাওয়ার পথ হলো প্রশস্ত। রাজ্য সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় চালু হলো দীঘাগামী বাস। মেমারি থেকে যার ভাড়া 209 টাকা, সেটা হুগলির মগরা বড়পাড়া থেকে মাত্র 180 টাকা খরচে বাসে চেপে পৌঁছে যাবেন সোজা দীঘা। বর্ধমানের মেমারি থেকে হুগলির বৈচি হয়ে সেই বাস নিয়ে চলে যাবে দীঘা জগন্নাথ মন্দিরের সামনে। দীঘাতে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে উদ্যোগী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘায় তৈরি হয়েছে পুরীর আদলে জগন্নাথ মন্দির, তারপরেই বেড়েছে দীঘায় নতুন করে পর্যটনের উৎসাহ। তারপরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হচ্ছে দীঘা আসার জন্য। সেভাবেই হুগলির প্রত্যন্ত গ্রাম থেকে সরাসরি বাসে করে একেবারে কম খরচে এবার পর্যটকরা পৌঁছে যেতে পারবেন দীঘায়। প্রতিদিন মেমারি থেকে সকাল 6টায় সময় এই বাসটি ছাড়বে, যা বৈচি, পান্ডুয়া, মগরা হয়ে দুপুর 12টার মধ্যে সেই বাস পৌঁছে যাবে দীঘায়। রাস্তায় মধ্যখানে 45 মিনিট থাকবে যাত্রীদের খাওয়া দাওয়া করার জন্য। এর ফলে খুব সহজেই প্রত্যন্ত গ্রাম থেকে পর্যটকরা পৌঁছে যেতে পারবেন দীঘার সমুদ্র সৈকত সহ জগন্নাথ মন্দির দর্শন করতে। আজ নতুন বাস সার্ভিস ও বড়পাড়া বাস স্টপেজে শুভ উদ্বোধন হয়। সেখানে পতাকা নাড়িয়ে উদ্বোধন করেন হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার সহ বিশিষ্টজনেরা। মানস মজুমদার বলেন, বর্ধমান ও হুগলির মানুষের দাবি ছিল দীঘার সাথে সরাসরি বাস পরিষেবা চালু করার জন্য। মেমারি থেকে এই বাস পরিষেবা চালু হয়েছে, যেটা হুগলির বৈচি, পান্ডুয়া, মগরা দাঁড়াবে, যাতে সহজে মানুষ দীঘা ভ্রমণ করতে পারবে। আগে দীঘায় মানুষ সমুদ্রে স্নান করার জন্য যেত, কিন্তু এখন জগন্নাথ দেবের দর্শন করার জন্য প্রচুর মানুষ যাবে। এ বিষয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ মন্দির তৈরি করছেন, যা শুধু রাজ্য নয়, রাজ্যের বাইরে বহু মানুষের মধ্যে সাড়া ফেলেছে। প্রতিদিন সেখানে প্রায় হাজারে ভক্তগণ সেখানে উপস্থিত হন। যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গ থেকে মোট 6টি ভলভো বাস চালু করা হয়েছে। একইভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকেও এসবিএসটিসি এই বাস পরিষেবা চালু করেছে। তার মধ্যে একটি হলো মেমারি থেকে দীঘা বাস পরিষেবা। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমাদের নন্দীপুর যে ওভারব্রিজ সপ্তগ্রাম হয় দিল্লি রোড থেকে এরপরে চট্টগ্রাম ইতিমধ্যে একটা সার্ভে করার চিন্তা ভাবনা করছে। সেই সার্ভে করার পরে আর কোথায় স্টপেজ দেওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনা যে একদম গ্রাসরুট স্তরে সরকারি পরিষেবা সরিয়ে দিতে হবে, যেটা আপনারা দেখছেন যে এই সরকার তৈরি হওয়ার পরে, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরে একের পর এক মানবিক প্রকল্প বাংলার মানুষের জন্য তৈরি হয়েছে, যেটা স্বাধীনতার পরে কোনো মুখ্যমন্ত্রী তৈরি করতে পারেনি। সরকারি টাকা যে মানুষের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দেওয়া যায়, সেটা লক্ষ্মী ভাণ্ডারের মতো প্রকল্প করে মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছে। সরকারি টাকা ঘুরপথে মানুষের হাতে যাচ্ছে, সেটাই আবার বাজারে যাচ্ছে, বাজার অর্থনীতি শক্তিশালী করার জন্য। ঠিক একইভাবে যে আমাদের যে বাস পরিষেবা, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন কর্পোরেশন সারা বাংলার একটা বড় অংশে এই আমরা বাস পরিষেবা দিয়ে থাকি। সেখানে আমাদের উপরে নির্দেশ ছিল যে বেশি করে গ্রামের প্রত্যন্ত এলাকায়ও বাস পরিষেবা দিতে হবে সরকারিভাবে, এবং আমাদের এই পরিষেবা অনেকটা বলতে পারেন আপনারা ভর্তুকি দিয়ে এই বাস পরিষেবা চলে। সেক্ষেত্রে বর্ধমানের এবং হুগলির মানুষের একটা দাবি ছিল যে দীঘার সাথে সরাসরি কানেক্ট হওয়ার জন্য। আমরা গত পরশুদিন বিকেলে মেমারি থেকে এই বাস পরিষেবা শুরু করেছি। মেমারি থেকে বৈচি হয়ে, পান্ডুয়া হয়ে, মগরা হয়ে এই বড়পাড়াকে আমাদের চিন্তাভাবনা এই কারণে যে বড়পাড়া হলো কল্যাণী, বাঁশবেড়িয়া পুরসভা এবং সপ্তগ্রাম এই এলাকার জংশন। এখানে এই বাস স্টপেজটা প্রতিদিন এই এলাকার মানুষ এই বাস পরিষেবা পাবে। এখান থেকে সহজে তারা দীঘা ভ্রমণ করতে পারবে। একসময় দীঘায় শুধু ভ্রমণ করার জন্য যেত, সমুদ্রে চান করার জন্য যেত। এখন দীঘায় জগন্নাথ দেব অবস্থান করছে। জগন্নাথ দেবকে দর্শন, তার আশীর্বাদ নেওয়ার জন্য এই এলাকার যারা মানুষ আছে তারা একই সাথে দুটো কাজ হবে খুব কম ভাড়ায়। 209 টাকা মেমারি থেকে ভাড়া, সেটা এখানে 180 টাকা। 6টার সময় বাসটা স্টার্ট হবে মেমারি থেকে। এখানে 7টার আশেপাশে বাসটা সকাল 6টায় ছাড়বে মেমারি থেকে।
আপনাদের এই বড়পাড়ার মোড়ে আসবে 7:15 এরকম সময়। আর দীঘা আমরা পৌঁছে যাব 12:30 12:45 মধ্যে। 6 ঘন্টা আছে বাসটা রানিং টাইম, 45 মিনিট প্যাসেঞ্জার রিফ্রেশমেন্ট খাওয়া এসবের জন্য সময় দেওয়া আছে। আশা করছি বাসটা যা দুদিন যা আমরা রেজাল্ট পেয়েছি তাতে 12টা থেকে 12:10-15 মধ্যেই গাড়িটা কিন্তু দীঘা পৌঁছে যাচ্ছে। এই বাসটাই আবার পরের দিন অর্থাৎ প্রতিদিন সকালবেলায় 10:15 আবার ছেড়ে আসবে। একটা বাস মেমারি থেকে যাবে, একটা বাস দীঘা থেকে আসবে। 10:15 ছেড়ে বাসটা মেমারি পৌঁছে যাবে বিকেল 5টার মধ্যে। বাসের ভাড়া আছে 209 টাকা মেমারি থেকে, আর আপনাদের বড়পাড়ার মোড় থেকে এখান থেকে 180 টাকা ভাড়া। বাসটা প্রতিদিন চলবে এবং সবাই আপনারা এই বাসটা অ্যাভেল করুন যাতে বাসটা ভালো সেল হয় এবং পরবর্তীকালে আমরা যাতে এসি বাসও দিতে পারি। ওখানে মেমারি থেকে অনুরোধ আছে, হ্যাঁ স্যারেরও অনুরোধ আছে, স্যার চেষ্টা করবেন যাতে একটা এসি বাসও আপনাদের যে দাবি আছে সে দাবি আমরা পূরণ করব।